আজ 4ই জিলহজ 1447 হিজরি পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে আমরা অল্প কয়েকজন মানুষ একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। পুরো পৃথিবী থেকে আসা সর্বোচ্চ 20 লাখ মানুষ, 8 কোটি মানুষের মোকাবেলায় 20 লাখ তো অল্পই। এই অল্প কয়েকজন মানুষকে রব্বে কারিম যেন হজ্জে মাবরুর দিয়ে দেন। আর এই 60 লাখ 20 লাখ মানুষ যাদের জন্য দোয়া করবে আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দেন। পুরা পৃথিবীর যত মুসলমান মুমিনিন মুমিনাত আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। জিলহজের এই 10 দিন, 4 দিন তো চলে গেল, এই 10 দিন আল্লাহ তাআলার কাছে অনেক দামি, আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় দিন। সারা বছরের মধ্যে এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত, এমনকি জিহাদের চেয়েও প্রিয় ইবাদত। এই জন্য যদি সুযোগ থাকে আরাফার দিন একদিনের রোজা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আরাফার রোজা রাখলো আহতাসিবু আলাল্লাহ, রাসূল বলেন আমি আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে জিলহজের 9 তারিখ আমরা যারা হজে আসতে পারি নাই, আমরা অবশ্যই জিলহজের 9 তারিখ রোজা রাখার চেষ্টা করব। এরপর হলো জিলহজের 10 তারিখ। জিলহজের 10 তারিখ হলো সর্বোচ্চ আমল, সবচেয়ে উত্তম আমল হলো কোরবানি করা। কোরবানি সরাসরি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত, কোরবানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যে সকল মুসলমান নর নারীর উপরে যাকাত ফরজ, তাদের উপর অবশ্যই কোরবানি ওয়াজিব। শুধু পার্থক্য কোরবানির ঈদের দিন সকালবেলা যার কাছে নেশাব পরিমাণ মাল থাকবে, বছর পুরা হওয়া জরুরি নয়, তার উপরেই কোরবানি ওয়াজিব। চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, তার উপরে কোরবানি ওয়াজিব। যার উপরে যে এই পরিমাণ মালের মালিক হবেন তার উপরেই কোরবানি ওয়াজিব। সারা পৃথিবীতে অসংখ্য মুসলমান এমন আছেন, ইউরোপ, আমেরিকাতে, লন্ডনে, ইংল্যান্ডে, সুইজারল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, জাপানে এমন অসংখ্য মুসলমান আছেন যারা কোরবানি করার সুযোগ পান না। আপনার উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু আপনি কোরবানি করার সুযোগ পাচ্ছেন না। রাষ্ট্রীয় কারণে সুযোগ পাচ্ছেন না, অথবা ব্যক্তিগত কোনো কারণে আপনি সুযোগ পাচ্ছেন না। আপনার জন্য আমরা মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর মাদ্রাসা, আমার মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জন্য এই ব্যবস্থাপত্র রাখা হয়েছে। আপনারা আপনাদের হালাল কামাই থেকে যদি আপনার এক অংশ গরুতে শরিক হইতে চান, একটা ছাগল দিয়ে শরিক হইতে চান, তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদের এই খেদমতটুকু করে দেওয়ার জন্য তৈয়ার আছি। আমরা ইনশাআল্লাহ আপনাদের এই সেবাটুকু করব ইনশাআল্লাহ। সেই মতে আমাদের 2টো অংশ রাখা হয়েছে, একটা একটু বড় গরু আর একটা ছোটো গরু। কমপক্ষে 15,000 টাকা এক ভাগ, অথবা 20,000, 25,000, 30,000 টাকা এক নাম। আপনি পৃথিবীর যেখানেই থাকেন আমাদের বিকাশ নাম্বারগুলো দেয়া আছে, আমাদের বিকাশ নাম্বারগুলোতে আপনি একটা অংশ শরিক হইতে পারেন। ইনশাআল্লাহ আপনার কোরবানির এই গোশত সরাসরি আল্লাহ তাআলার মেহমানরাই খাবে। আশেপাশে অনেক মাদ্রাসাতে দেওয়া হবে, অনেক উলামা ইকরামকে দেওয়া হবে, অনেক মাদ্রাসা ছাত্রদেরকে দেওয়া হবে। এরপরে ইনশাআল্লাহ মাদ্রাসাতে মেহমানদারি চলবে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। যারাই কোরবানি করার ইচ্ছুক, করতে ইচ্ছুক, অথবা আপনি কোরবানি আপনার ঘরেই দিলেন, আপনি আগে 2 লাখ টাকা কোরবানি দিতেন, এবার যদি আপনি 1,80,000 টাকা দিয়েই গরুটা কিনলেন আর 20,000 টাকা মাদ্রাসাতে দিয়ে দিলেন, শুধু আল্লাহর জন্যই দিয়ে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শুধু আল্লাহর জন্যই একটা কোরবানি হয়ে গেল। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আল্লাহর জন্যই একটা কোরবানি হয়ে গেল। আপনার আব্বার ইসালে সওয়াবের জন্য, আম্মার ইসালে সওয়াবের জন্য, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি ইসালে সওয়াবের জন্য আপনি একটা অংশ কোরবানি করতে পারেন। ইনশাআল্লাহ আমরা মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর মাদ্রাসা, আমার কুমিল্লার মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের এই খেদমতটুকু করে দেওয়ার জন্য আমরা তৈরি আছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবুল করেন। যারাই শরিক হবেন, যারাই দোয়া করবেন, যে কোনোভাবে যারা শরিক হবেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে, আমরা হারাম পাক থেকে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া সুন্দর করে দিন, আল্লাহ তাআলা আপনাদের আখিরাত সুন্দর করে দিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জি আলহামদুলিল্লাহ, আমরা হজরতের কথাগুলো মানার চেষ্টা করব। আমরা যারা দূর দূরান্তে থাকি ওখান থেকেও আমরা আমাদের এই সকলের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসায় ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর যেই ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন, আমরা ওইটার মধ্যে আমাদের নিজেদের একটা নাম দিয়ে আশেপাশের মাদ্রাসাগুলোর বোর্ডিং বা উলামা ইকরামের একটা খেদমত করার সর্বোত্তম চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের হজরতের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।